আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাছের পাতা থেকে চারা তৈরি করতে হয়। আর যারা যারা এই গাছটি চিনেন কমেন্ট করে জানান এই গাছের নামটা কি। এখন আমি গাছ থেকে ভালো দেখে একটা পাতা ছিঁড়ে নিব। আর পাতাটা দেখতে পাচ্ছেন কোনো ছিদ্র টিদ্র নাই, ভালো একদম ভালো পাতা। পাতাটা ছিঁড়ে আনার পর আমি যে কোনো জায়গায় মাটির মধ্যে পাতাটা রাখবো। আর এই পাতাটা আপনি যে কোনো পাতার নিচ অথবা উপর যে কোনো সাইডেই রাখতে পারেন। তারপর আমি এই পাতার উপরে অল্প কিছু মাটি দিয়ে দিব, যাতে পাতাটা বাতাসে অথবা অন্য কিছুতেই এখান থেকে সরে না যায়। ভালোভাবে এইভাবে মাটি দিয়ে দিলাম। আর পরবর্তীতে আমি এখানের উপর এই যে পানি পানি স্প্রে করে দিব। ভালোভাবে পানি স্প্রে করে দিলেই চলবে, এখানে অন্য কোনো কিছু দিতে হবে না, কোনো কিছুই লাগবে না, শুধু পানি দিলেই চলবে। তাই আমি পানিটা ভালোভাবে দিয়ে দিচ্ছি। পাতাটা রাখার 10-15 দিন পর হঠাৎ দেখি পাতাটার চারা অনেক বড় বড় হয়ে গেছে। আমার আর মনে নেই যে এই ভিডিও করে করে রাখবো আগের অংশগুলো। তো আমি আস্তে আস্তে পাতাটা আজকে ভাবলাম যে তুলে আপনাদেরকে দেখাই, তাই আস্তে আস্তে পাতাটা তুলতেছি। পাতার নিচে শিকড়গুলা, প্রতিটা চারার নিচে শিকড়গুলা চলে আসছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি অল্প অল্প করে এই যে পাতার নিচের যে শিকড়গুলো আছে ওইগুলো আমি মাটিগুলো পরিষ্কার করে শিকড়গুলো বের করব। তো এটা আমি এখন এই যে পানি নিয়ে আসছি, পানিতে এটা আমি এই ভালোভাবে ধুয়ে নিব, তাহলে আপনারা দেখতে পারবেন যে পাতার নিচ দিয়ে শিকড় বের হয়ে গেছে। এখানে আমি কোনো কিছুই ব্যবহার করি না, শুধু পাতাটা রেখেছিলাম আর অল্প একটু পানি দিয়েছিলাম। এখন শিকড়গুলা ভালোভাবে দেখা যাচ্ছে, পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। তো আমি এগুলা এখানে করব যে আলাদা করে নিব পাতা থেকে। আর তারপর আমি দেখি এখানে এগুলা রোপণ করে রেখে দিব। এই যে দেখেন কি লম্বা লম্বা শিকড় বের হয়েছে। প্রথমে একটা চারা নিলাম, আমি নিয়ে এখানে এই যে মাটির মধ্যে রোপণ করে দিলাম। তো এগুলো এমনিতেই রেখে দিলেই হয়ে যাবে, এখানে তেমন কিছু করতে হবে না। তারপর আর একটা করলাম, আর এই যে আরেকটা চারা রয়ে গেছে ওইটাই। এইখানেই এগুলা হয়ে যাবে, বড় হয়ে যাবে, এখানে কোনো কিছু দিতে হবে না, শুধু এই যে পানি দিলেই হবে। আর আর কিছুই লাগবে না। আর সাথে একটু মাটি দিয়ে দিবেন, যাতে বৃষ্টি হলে পাতাগুলা এই মাটি সরে না যায়, একটু ভালোভাবে দিতে হবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পাতার মধ্যে এই যে আরও দুটি চারা এই এখানে গজাচ্ছে। তো ওইগুলোই বড় হয়ে যাবে। তো ওই পাতাটাই আমি এখানে রেখে দিব, আর উপরে একটু মাটি দিয়ে দেবো, যাতে বাতাসে অথবা এই হাঁস মুরগি কোনো এগুলা যাতে এই পাতাটা এখান থেকে না সরায়।